ফ্ল্যাগ ইউজ করতেছ না বাচ্চা ইউনিভার্সিটি? হ্যাঁ অবশ্যই। তো তুমি কেন একজন প্রতিমন্ত্রীকে টেনে নিয়ে আসলে? এটা কি প্রাসঙ্গিক? কিসের প্রতিমন্ত্রীকে টেনে আনছে? টেনে আনছে তো কে আনছে? কে টেনে আনছে? নুরুর কথা কে বলছে? নুরুর কথা এরা এনে এরা রাজনীতি করতে কে বলছে? শোনো, নুরুর কথা কে বলছে? উত্তেজিত হবে না, তোমরা কে বলছো? কমেন্ট কর, তুমি কমেন্ট কর। তুমি তো নিয়ে আসো। তুমি তো একজন নুরুর তো একজন। আমি ওই নুরুকে এমনও হইতে পারে এমনও হইতে পারে সে আমার কাছে এমন করতে পারে আমি মানতেছি আমি নুরুকে টানি নাই নুরু আমার কাছে কমেন্ট করবে না এই কমেন্টের সাথে প্রাসঙ্গিক কথা কি? আমি ছন্দ মিলাই কিসের প্রাসঙ্গিক? আমি ছন্দ মিলাই উত্তর দিবা না, আমি কি পোস্ট করছি? প্রাসঙ্গিকতা নাই। কেন আমি পোস্ট করছি, রেকর্ডিংয়ে একটা পোস্ট করছি, তুমি তার উত্তর দিবা। কেন পোস্ট করতে পারো না? কি কাজ করছো? তুমি উত্তর দিবা। আপনি কি পোস্ট করছেন? কি পোস্ট করছো? আচ্ছা তুমি দেখো না? আপনি কি পোস্ট করছেন? তুমি rhetoric বুঝো না? আপনি বলেন তুমি rhetoric বুঝো আপনি না? বলেন আপনি বলেন না তুমি ওখানে রাকসুর সমালোচনা আমি করছি। হ্যাঁ তুমি রাকসুর কি সমালোচনা সমালোচনা দিলাম। পোস্টটা কি লিখছেন? তুমি উত্তর কেন আপনি দিলা? পোস্টটা কি লিখছেন? তোমরা কি কাজ আপনি করতেছো? পোস্টটা কি লিখছেন? আপনি এখানে বিপির দায়িত্বে কি বার্তা টেবিল তো আমরা না। বলেন আপনি ব্যবহার ল্যাঙ্গুয়েজ ঠিক করেন। আমি language অবশ্যই ঠিক করতেছি, বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ঠিক করতেছি। আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ হ্যাঁ, করেছেন, হ্যাঁ। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সিনিয়র জুনিয়রের যে সম্পর্ক আছে আপনি সেটা ব্রেক করছেন। অবশ্যই ব্রেক করছি কি কেন আমরা ব্রেক অবশ্যই করলেন? ব্রেক করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এই বিশ্ববিদ্যালয়ের সম্প্রীতির একটা সম্পর্ক আছে। এটা কেন আপনি অস্বীকার করেন? আমি গলা নামাইছি। আপনি যথেষ্ট গলা নামায় কথা বলতে হবে। আপনি গলা নামায় কথা বলতে প্লিজ এটা আস্তে আপনি কথা ঝগড়া করতে বলতে হবে। আসবেন। এটা একবার আস্তে কথা বলতে হবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আপনি কোনো বলেন। shout করা যাবে না, আস্তে কথা বলতে হবে। আবার সে তো বলল মেয়েটা পরিষ্কার আস্তে কথা বলতে হবে। স্টপ। আমি আস্তে কথা বলতে একদম সিনিয়রের সামনে ঠিক আস্তে কথা বলতে হবে এটা তত্ত্ব, এটা তত্ত্ব। আস্তে কথা বলতে হবে হাত নামাও। আস্তে কথা বলতে হবে বলছি। হাত নামাও বলছি। একবার আস্তে কথা বলতে হবে তুমি হাত নামাও। আগে আস্তে কথা বলতে আমরা আস্তে কথা বলছি। হাত নামাও। আপনি হাত নামান আপনি হাত নামান আপনি হাত ঠিক আছে, হাত নামান। হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, বলো। এবার বলেন হ্যাঁ। বলেন তুমি এই কোন ভাবে রিলেভেন্স নিয়ে আসলে এই প্রশ্নের সাথে শুধু এই কমেন্টের উত্তরটা আমার আমি কমেন্ট করছি কি চুলকানি শুরু মলমের নাম নুরু আচ্ছা এই কমেন্টটা আচ্ছা এইখানে নুরু কে আর কেউ নাই নুরুল হক নূর তিনি আমার দলের সাংগঠনিক অভিভাবক, উনি ওকে টেনে নিয়ে আসছে। হুম। এটা কেন সেটা নিয়ে আসলো আপনি আমাকে বলেন। এর উত্তর আপনি দিবেন? আচ্ছা আমি একটা দলের প্রধানকে কেন টেনে নিয়ে আসলো? আমরা কি কাউকে টেনে আনতে পারি? আপনি বলেন। কাউকে আমি বলি কাউকে টেনে আনতে পারেন না জামাতের আমির টামির এগুলো নিয়ে তো ধুয়ে ফেলেন আপনি। কে কে ধরে ফেলছে? ভাই, সবাই ধরে কতগুলো post লাগবে আপনার? আমি নিজে কতগুলো পোস্ট লাগবে? কে কে হ্যাঁ, সেটা? কতগুলো লাগবে? কে slide use করছে? কতগুলো লাগবে? একটা নুরুল হক নূর আপনার কতগুলো মানে লাগবে? বাংলাদেশের একজন বড় মাপের নেতা হ্যাঁ। নেতা হয়ে উঠেছে এবং যখন আসলে একজন মানুষ ন্যাশনাল ফিগার হয়ে যায় তখন আসলে ওই সমালোচনার জায়গাটা এটা কি সমালোচনার ভাষা? হ্যাঁ আরো আমাদের জায়গা থেকে আরো লাগবে সেটা না, আপনি তো বিশ্ববিদ্যালয়ের শুনেন, শিক্ষার্থী। সাকিব ভাই, শুনেন, আপনি শুনেন। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এখানে বলা হয়েছে আমি কমেন্টটা করার পরে সে আমাকে বলতেছে ছাত্রলীগের লুঙ্গির তলায় থেকে বের হয়েছে আপনি প্রমাণ করেন প্রথম তো কমেন্ট তুমি করছো। আপনি তারপরে কমেন্টে বলবেন কে ছাত্রলীগের তারপরে লাইন আমি আসবো এই প্রশ্ন এই আপনি প্রশ্ন ওই লাইনে যান আপনি ওই লাইনে যান আগে হয়েছে না তোমার কমেন্ট আগে আমি হয়েছে। নুরুকে এখানে আনি নাই তুমি অপ্রাসঙ্গিক ভাবে কেন আনি নাই নুরুলকে ওখানে টেনে নিয়ে আসলে? আনি না আমি ইম্পর্টেন্স মনেই করি নাই নুরুকে ওরে তো আমি ইম্পর্টেন্স কেমন মনে করে না, সমস্যা নাই। কেউ মনে করে এটা তো বোঝাই গেছে কে মনে করে তো ইম্পর্টেন্স দেওয়ার কোনো দরকার নাই নুরুল হক নূরের। হ্যাঁ। কিন্তু প্রশ্ন হচ্ছে নুরুল হক নূরকে কেন এখানে টানা হলো? কে নুরুকে টানছে আরে ভাই ইচ্ছা করে এরা রাজনীতি কেন? কেন দেখতেছে কোন নুরুকে টানি দেন কেন নুরুলকে নুরুকে টানি আমি ছন্দ মিলাইছি আর কোনো কথা ভাই, এদিকে ছন্দ আমি ছন্দ মিলানোর জন্য বলছি। আমি শুরুর সাথে নুরু যায় শুরুর সাথে আর কোনো কথা যায় না শিক্ষার্থী তো অবশ্যই ক্যাপাসিটি কি বলে এই, দুর্বল। শুরুর সাথে কি মারুফ যাবে একজন শুরুর সাথে মারুফ যাবে শিক্ষার্থী শুরুর সাথে আমাকে নুরু বলতে হবে আমি নুরু বলতে হবে। ব্যবহার ল্যাঙ্গুয়েজ হ্যাঁ। সে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী যেমন মালখোর ড্যান্ডিখোর ও প্রমাণ করবে আজকে এখানে কে বলবে আগে বলেন লুঙ্গির তলায় কে বাইরে এটা প্রমাণ করতে ল্যাপটপ কে চুরি করে এটা প্রমাণ করতে এই যে লাকসুলের করতে পারে পাশাপাশি সালাউদ্দিন আহমেদ প্রমাণ দিতে হবে প্রমাণ দিতে হবে এটা জবাব সালাউদ্দিন আহমেদের সহযোগিতা যারা বলছে যে ল্যাপটপ চুরি করছে অভিযোগ তো করছে আমি অভিযোগ করছি অভিযোগ কিসের অভিযোগ তারা অভিযোগ করছে না হ্যাঁ। কিছুদিন আগে আমরা অনলাইনে দেখছি গণমাধ্যমে হ্যাঁ, তো অনলাইনে দেখে আমি একটা কথা বলছি, আমরা অনলাইনে তো আমরাও তো দেখছি যে বিকাশ নুরু অনলাইনে তো আমরাও দেখছি বিকাশ নুরু আমরাও দেখছি বিকাশ নুরু অনলাইনে বিকাশ আপনি অনলাইন ট্রান্সফার তাই টানবো না। শেষ করতে দে আপনি অনলাইন ট্রান্সফার কেন? তাহলে অনলাইন চাঁদেন কেন? আপনি চাঁদেন কেন?
কমেন্ট হয়েছে তার কথা হচ্ছে তুই এখানে কথা বলছিস আচ্ছা আপনার সাথে আমার কথা হইছে তারা কেন কথা বলতেছে কি আচ্ছা আমি খাওয়াইছি তো ওর খাওয়াই সে কথা বলতেছে এও কথা বলতেছে ও তো আগে শুরু করছে এবং ও আগে আমি ফার্স্ট থেকেই বলতেছি আপনি আসছেন আপনি সালাউদ্দিনের কথা বলে সালাউদ্দিন আপনার সাথে কথা বলে ভাই পিছন থেকে কেন কথা বলে আমি ভাইয়ের আগে একটা এই জায়গায় অনেক স্টুডেন্ট আসবে আমার কথা বলতে এত সময় নেই আমি ক্লিয়ার করছি সে পোস্ট করছে প্রথমে যে রাকসু ফরজ কাজ বাদ দিয়ে নকল কাজ করতেছে কনস্টিটিউশনালি রাকসুর ফরজ কাজ কি আমি আপনাদের বলি রাকসু বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করবে বছরে অন্তত একবার শিক্ষার্থীদের জার্নাল ও পত্রিকা প্রকাশ করবে মানবিক ও সামাজিক কাজে নিয়োজিত থাকবে আমার কথা ওকে বিভিন্ন বিষয়ে বিতর্ক ও বক্তৃতার আয়োজন করবে বছরে অন্তত একবার সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ও শিক্ষা সম্মেলনে প্রতিনিধি প্রেরণ করবে একই উদ্দেশ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে সেদিন যে ইফতার মাহফিলটা হয়েছে সেই ইফতার মাহফিলটা কোন ক্রাইটেরিয়ায় পড়ে মানবিক ও সামাজিক কাজে নিয়োজিত রাষ্ট্রের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে একটা ইফতার মাহফিলের আয়োজন করা হইতেছে সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রের ফরজ কাজ বাদ দিয়ে নকল কাজে বেশি মনোযোগী কারণ এখানে অ্যাটেনশন বেশি পাওয়া যায় এইটা হচ্ছে পোস্ট করার পরে কমেন্টে কি ছিল পোস্ট করার পরে আমি বলতেছি পোস্ট করার পরে আমি যেটা কমেন্ট করছি সেটা হচ্ছে যে চুলকানি শুরু মলমের নাম নুরু সারাদিন কাজ করার পরে আমরা যখন শুনবো যে এটা নিয়ে আবার সমালোচনা করতেছে তখন আমরা ডেফিনেটলি বলবো বলার পরে কি হয়েছে এর আগে অনেক ছন্দবিলা অনেক কিছু বলছি এখন আমি যদি বলি যে চুলকানি শুরু মলমের নাম আকাশ জিনিসটা কি মিলবে বা আর কোন নামের সাথে মিলবে সো আমার মলমের নাম হইছে মলমের নাম নুরু হইছে এখন এই নুরুকে যদি আপনারা মিন করে নেন সো আমার কিছু করার নাই এবং আমি এত কিছু মানে ভাববো না আমি কখনো মানে বলিও নাই যে এই নুরু বলতে আমি ওই নুরু ছাড়া আমি আর কাউকে চিনতেছি না তারপরে সে বলছে যে এই নুরু যখন আন্দোলন করছে সেই প্রাসঙ্গিক করে তুলছে এই নুরু যে যখন আন্দোলন করছে তখন তোমরা লুঙ্গির তলে ছিলা ওনার কোনো সেন্সও নাই বা ওনার আইডিয়াও নাই যে 17 সালে এই ছাত্রলীগের জন্য আমাকে এলাকা থেকে বের হয়ে আসতে হয়েছে এবং 24-এ গিয়ে আমি বাসায় গেছি উনি আমাকে ছাত্রলীগের লুঙ্গির তলায় বলতেছে তো এইটা সেকেন্ড ব্যাপার হচ্ছে তাদের সাধারণ সম্পাদক বলছে ল্যাপটপ চুরি সহ অন্যান্য বিষয় তারা এটার প্রমাণ দিবে আচ্ছা এবং আমার আমার মেসেজ ক্লিয়ার কোনটা না আমার সহযোগিতা দিবে আমি এখন লেট মি ফিনিশ বলছো ঠিক আছে একটা পোস্ট হয়েছে সেখানে তার কমেন্ট এখানে সে বলছে আমি যেটা বলছি ও বলছে তারপরে লিখছে চুলকানির শুরু মলমের নাম নুরু সেই ইন্টেনশনালি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে যেহেতু গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ সেটাকে সেই ইন্টেনশনালি টেনে আনছে সেখানে আমি কোনো মনে করি না আমি নুরুকে কখনো রিলেভেন্ট ভাবি না আমি লেট মি ফিনিশ আমি কথা বলি সেই ইন্টেনশনালি নুরুল হক নূর ভাইকে এখানে টেনে নিয়ে আসছে সেখানে তার কোনো এখানে রিলেভেন্সি নাই সে কেন এখানে টেনে নিয়ে আসলো একজন মাননীয় প্রতিমন্ত্রীকে এটা রাষ্ট্রের কনস্টিটিউশন এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কোন ক্রাইটেরিয়ায় সে একজন জাতীয় নেতাকে এভাবে গালি দিতে পারে এবং তার কুরুচিপূর্ণ মন্তব্য আমি সমালোচনা করতে পারে আমি ক্লিয়ার করছি তার কাজের সে সমালোচনা করতে পারে কিন্তু সে হাজারটা নুরুল হক নূর যদি হাজারটা কাজ করে তার সমালোচনা থাকবে আলোচনা থাকবে আমরা সবকিছু বলবো কিন্তু সে একজন জাতীয় নেতা এবং বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তাকে নিয়ে সে কেন এইভাবে কথা বললো এবং তাকে মানে এমন ভাবে হেয় প্রতিপন্ন করছে মানে এটা আসলে কুরুচিপূর্ণ একটা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তাদের পক্ষে তারপর সে বিভিন্ন জায়গায় কমেন্ট করেছে আমি আপনাকে কমেন্টগুলো আপনাদেরকে পড়ে শোনাই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অবস্থা বোঝাই আপনাকে যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিছুদিন আগে তার একটা কমেন্ট ছিল যাই হোক এটার সাথে রিলেভেন্সি না সো আমি এটা বলছি না তারপর আমার সেক্রেটারি একটা পোস্ট করেছিল সেই সেক্রেটারি পোস্টে সে লিখেছে হ্যাঁ ল্যাপটপ চোরের যে ব্যাপারটা আছে এটা কিন্তু রাকসুর এজিএস এবং তৎকালীন সময়ে যারা সমন্বয়ক ছিল তাদের মাধ্যমে উঠে এসেছে ঘটনাটা লেট মি ফিনিশ আমি বলি সিটি কর্পোরেশনে যারা যারা গেছে গোলাম কিবরিয়া মেশকাত মিশু সহ যারা ছিল ওই সময়ের সমন্বয়ক এবং
এজিএস সালমান সাব্বির ভাই উনি সহ তারা একটা অভিযোগ উঠেছে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা সকলে জানেন কিনা সাংবাদিক বন্ধুরা, সবাই আপনারা জানেন। সে সেটার উদ্ধৃতি টেনেছে, সেটাকে তারপরে সে লিখেছে তোদের মতো মালখোর, চোদনা, আবাল, বোকাচোদা, ড্যান্ডিখোরদের নিয়ে পড়াশোনা করা লাগবে? তুই তোর ভাইয়ের আরেকজনের পিছনে দিয়ে বয়া থাক। তার মানে কি ও নিজে না হয় গিয়ে না হয় অন্য কাউকে এটা হইতে বলতেছে। আপনারা ভাষাগুলো বোঝেন। আপনি একজন কি করেন? এই যে আপনি প্রশ্ন কি করেন? প্লিজ লেট মি ফিনিশ। আমাদের ডেন্ডি ডোক এসে গেছে, প্রশ্ন কি করেন? লেট মি ফিনিশ। আমি আম্মারের উত্তর দিচ্ছি, আমি অন্য কারো উত্তর দিচ্ছি না। আমি তোমার কোন পোস্টের এড আনছি, কথা বুঝতে হবে। আমি আম্মারের কমেন্টের উত্তর দিচ্ছি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএস সেই কমেন্ট করেছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মেন্টাল ক্যাপাসিটি আপনারা চিন্তা করেন এই পরিমাণ দুর্বল। তাদের মালখোর, চোদনা, আবাল, বোকাচোদা, ড্যান্ডিখোর। এখানে কে কে ড্যান্ডিখোর আছে, আবাল আছে, চোদনা আছে, এটা প্রমাণ করে দিতে হবে তাকে। এটা আমার দপ্তর। এখানে এই যে এবং তারপর আমি আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি। আমি একটু বলে যাই। আরেকটা জিনিস সে বলছে ক্যাম্পাসে আপনারা জানেন, আপনারা যারা আছেন সবাই সিনিয়র জুনিয়রের একটা সম্পর্ক আছে। ভাই সিনিয়র জুনিয়রের সম্পর্ক ব্রেক করে সে লিখেছে তুই বোকাচোদা, রাজনীতির ক্ষমতাবাদ বলে তোর সাথে কিসের শিক্ষা? মানে ক্যাম্পাসে সিনিয়র জুনিয়র দেখেন না, কে কে বলছে মানে এরকম আমি টোটালি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মেন্টাল ক্যাপাসিটি চেয়ারে বসে এর থেকে এরকম ব্লেম ইউজ করতে পারে না। আমাদের একটা মেন্টাল ক্যাপাসিটি আছে এটা যে আমাদের রেকর্ড বেশি হয়ে গেছে, রাষ্ট্রের কাজ বাদ দিয়ে এটা হচ্ছে তার সহযোগীদের পোস্ট। এদের মেন্টাল ক্যাপাসিটি কাদের কথা ভালো এটা জানে ভাই। টোটালি আপনাদের একটা ক্লিয়ার একটা কথা বলি, যাদের রাজনীতি করার মতো কোনো যারা রাজনীতি করার জন্য কোনো টপিক খুঁজে পায় না, তারা ইচ্ছাকৃতভাবে খোঁচাখুচি করতে চায় যাতে রিয়্যাক্ট করা হয় এবং সেটাকে নিয়ে যাতে তারা রাজনীতি করতে পারে। নুরু এখানে রেলিভেন্ট ছিলই না, নুরুর প্রশ্নই আসে না। সে তার দল, আমি এগুলো কথা বলতেই চাই না, সে তার দলের সাথে ইয়া করে বা যেটা করে হোক না কেন সে হয়েছে, আমি ভাবলাম যে সে প্রতিমন্ত্রী হয়েছে বা তাকে রেলিভেন্ট করার আমার প্রয়োজনই নাই এবং আমি তাকে করতেছিও না। সো এই জায়গা থেকে আপনারা খুব ভালো করেই জানেন যে কি কমেন্ট করা হয়েছে এবং সে কমেন্টে সে ওই একটা জিনিসকে টেনে এনে যে তুমি আমার নেতাকে এই করছো কেন ওই করছো কেন, মানে টাচ করবি না পলিটিক্সের মতো হয়ে গেছে আর কি। সে আমি আপনাদের কনস্টিটিউশনালি দেখাইলাম যে কনস্টিটিউশনাল যে রাষ্ট্র ফরজ কাজ কোনটা। এখন আপনি বলতে পারেন যে একজন প্রার্থী হিসেবে আমার ইশতেহারটা আমার ফরজ কাজ, প্রার্থীর ফরজ কাজ বলতে পারেন, কিন্তু রাষ্ট্র ফরজ কাজ কিন্তু রাষ্ট্র করতেছে। তাদের কালচারাল মানে কম্পিটিশন বলেন বা যে করা দরকার, এখানে তো কনস্টিটিউশন আছে, সেটা অনুযায়ী রাষ্ট্র অবশ্যই কাজ করতেছে। তাদের ইশতেহার অনুযায়ী অবশ্যই এই জায়গা থেকে গ্যাপ আছে। তো এই জায়গায় উনি যখন এটা বলছে তখন এটাকে টেনে এনে উনি বিভিন্ন ধরনের এই মানে রাজনীতি ক্যাম্পাসে তো ছাত্র অধিকার পরিষদ কি কারোরই তো রাজনীতি নাই, এখন কেউই তো রাজনীতি করতেছে না, সবাই রাজনীতির মাঠে নীরব। তো নিজেরা একটু অ্যাটেনশন সিক করার জন্য এই পরিবেশটা সৃষ্টি করার চেষ্টা করছে। তো যাই হোক, মানে এটা টোটালি এটা মানে তাদের জায়গা থেকে এবং অনেকগুলা কথাই আসছে, এগুলা নিয়ে কথা বললে অনেক বেশি হয়ে যেত। আপনাদের জায়গা থেকে জাস্ট একটাই ইয়া থাকবে যে শুধুমাত্র মানে ক্যাম্পাসের পরিবেশটাই নষ্ট করা, এদের ইয়া হয়ে গেছে ক্যাম্পাসের পরিবেশটাই নষ্ট করা। আপনারা ক্যাম্পাসটাকে যেভাবে পজিটিভলি রিপ্রেজেন্ট করা যায় এটা সর্বোচ্চ চেষ্টা করবেন। জিএস সাহেব একটা প্রশ্ন করতে পারি যে আমি এই যে 1 মিনিট আগে আপনি একটা করতেছিলেন যে এই অফিস আমার, এই অফিসে করবে কে, আমি শেষ করব, আপনি কি অফিস থেকে কেউ এইভাবে মানে বের হয়ে যাওয়াটা এই দপ্তর, এটা আমি বলছি এটা দপ্তর, এটা দপ্তর, এখানে চিল্লাপালা করার মতো কোনো জায়গা না। এখানে যেটা হচ্ছে এখানে যেটা হচ্ছে এই জন্যই তো বললাম যে এটা দপ্তর, এখানে চিল্লাপাল্লা করা যাবে না। এটা খুব সংক্ষেপে ইয়ে করতে হবে, আস্তে আস্তে কথা বলতে হবে। আমি কথা বলছি, সে কথা বলছে, চলে গেছে, এই তো। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।